মায়, কর্নেল তাহের তাহলে এখানে আসে? কর্নেল তাহের ইজ এ ব্রেভ ফ্রিডম ফাইটার। তাছাড়া হি ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড। কিন্তু আপনাদের দুজনের লক্ষ্য তো এক হতে পারে না। তাহের চায় বর্তমান সেনাবাহিনী ভেঙে দিয়ে গণবাহিনী গঠন করতে, তাহলে তো আপনার এই জেনারেলগিরি থাকবে না। তাছাড়া সে শুধুমাত্র সরকার উচ্ছেদ চায় না, চায় গণসরকার, আই মিন পিপলস গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে। তখন আপনার এই হেড অফ দ্য স্টেট হওয়ার স্বপ্ন পূরণ করবে কে? ফারুক, তুমি এই ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে আবল তাবল বলো না। গো এন্ড টেল ইউর ফ্রেন্ডস দ্যাট আই এম নট ইন দিস কনস্পিরেসি। আমি তোমাদের চক্রান্তে নেই। বাট বলুন, থামলেন কেন? বাট কথাটির অর্থ কি? তোমরা যদি সাকসেসফুল হও, আমি তোমাদের প্রোটেকশন দেব। ইউ ক্যান ডিপেন্ড অন মি। আর কিছু চাই না, আপনার এইটুকু কোঅপারেশন পেলেই আমরা সন্তুষ্ট। জেনারেল, আপনাকে একটা বিষয় জানিয়ে যায়, শেখ মুজিবের দিন ফুরিয়ে এসেছে। ঠিক আছে, তুমি এখন যাও, আর ভবিষ্যতে হুট করে এখানে আসবে না। ওকে। জন। ইয়েস স্যার। কর্নেল তাহের কোলে আও। আই মিন কর্নেল তাহেরকে নিয়ে এসো। ইয়েস স্যার। এই বেটা মুক্তিযোদ্ধার বাচ্চার সামনে উর্দু বলে ফেলেছি। পাকিস্তান আর্মিতে কাজ করার এই অভ্যাসটা আর গেল না। ওর হ্যাবিটস নেভার ডাই। কর্নেল ফারুককে বেরিয়ে যেতে দেখলাম, কি মতলবে ঘোরাফেরা করছে? একই মতলব নিয়ে ঘুরছে। তারাও দেশে একটা পরিবর্তন চায়। আমরা তাদের প্ল্যানের সাথে একমত নই। আপনি তাদের প্ল্যানের কথা জানেন? আপনি জানেন না? না, আমাকে কিছু বলছে না, শুধু বলছে দেশে একটা পরিবর্তন দরকার। আমার ইনফরমেশন হচ্ছে ওরা একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। পেছনে আমেরিকা, পাকিস্তান আর সৌদি আরব রয়েছে। ওরা শেখ মুজিবকে ক্ষমতা থেকে সরিয়ে একটা আমেরিকান পাপেট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চায়। সর্বনাশ, এই ষড়যন্ত্র তো সেই মুজিবনগর থেকে শুরু। না না, আমি এই ষড়যন্ত্রে থাকতে পারি না। আমি সে কথা কর্নেল ফারুককে বলেছি, বলে দিয়েছি তোমরা যদি কোনো প্ল্যান পরিকল্পনা করে আমার কাছে এসে থাকো, তাহলে আমি সেই প্ল্যান পরিকল্পনার মধ্যে নেই। আই এম নট এ কনস্পিরেটর। আমিও সে কথাই বলতে এসেছি। উই আর নট এ বাঞ্চ অফ কনস্পিরেটরস। আমরা সাচ্চা বিপ্লবী। দেশে একটি গণবিপ্লব ঘটিয়ে গণসরকার কায়েম করতে চাই। শুধু গণসরকারই নয়, গণসেনাবাহিনী, আই মিন পিপলস আর্মি গঠন করতে চাই। ব্রাভো, ব্রাভো। আমি আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একমত মাই ফ্রেন্ড। আই এম হোল হার্টেডলি উইথ ইউ। আই এম অলসো এ রিভলিউশনারি সোলজার। শীঘ্রই আমরা একটা গোপন বৈঠকে বসছি। তাতে আমাদের পলিটিক্যাল ইউনিয়ন নেতাদের ডাকা হবে, আপনাকেও ডাকা হবে। না না, আমাকে এখন এক্সপোজ করবেন না। প্রয়োজনের সময় আমাকে পাশে পাবেন। আপনি গণবাহিনীর অধিনায়ক হবেন, গণবাহিনীর পক্ষ থেকে গণসরকারেও থাকবেন। না, আমি ব্যক্তিগত লাভের কথা ভাবি না। আমি শুধু আপনাদের গণবিপ্লবের একজন কমরেড হতে চাই। গত কয়েকদিন যাবৎ ক্যান্টনমেন্টে কারা যেন গোপন লিফলেট ছড়াচ্ছে। তাতে মুজিব সরকারকে হিন্দুদের দাসানুদাস আর ভারতের তাবেদার আখ্যা দিয়ে অবিলম্বে এই সরকারকে উচ্ছেদের জন্য সৈন্যদের উস্কানি দেওয়া হচ্ছে। এটা কাদের কাজ বলে আপনার মনে হয়? আমার ধারণা ছিল আপনি সম্ভবত জানেন, দু একটা লিফলেট হয়তো আপনার হাতে এসেছে। না না, আমি আর কিছুই জানি না। তাছাড়া অনুমানও করতে পারছি না এটা কাদের কাজ। অনুমান নয়, আমার কাছে ইনফরমেশন আছে। এটা আত্মগোপনকারী পাকিস্তানি চরদের কাজ। কর্নেল ফারুকের গ্রুপের যোগ সাজসেই এই লিফলেট ছড়ানোর কাজ চলছে জওয়ানদের খেপে তোলার জন্য। কিন্তু আপনারাও তো জওয়ানদের মধ্যে লিফলেট বিতরণ করছেন। আমরা লিফলেট বিতরণ করছি গণবিপ্লবের আদর্শে জওয়ানদের সচেতন করতে। কিন্তু পাকিস্তানপন্থীদের লিফলেটে সরকারের বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়ানো হচ্ছে। যেমন বলা হয়েছে শেখ মুজিব সেনাবাহিনী পছন্দ করেন না, তাই রক্ষী বাহিনী গঠন করেছেন। রক্ষী বাহিনী জওয়ানরা আসলে নাকি ভারতীয় সৈন্য, ভারত থেকেই তাদের ইউনিফর্ম সাপ্লাই দেওয়া হয়েছে। ভবিষ্যতে শেখ সাহেব সেনাবাহিনী ভেঙে দেবেন। এই প্রচারণা জঘন্য মিথ্যা। কিন্তু একটা কথা সত্য, আওয়ামী লীগ সরকার রক্ষী বাহিনী নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করছে। এতে সেনাবাহিনীর মধ্যে মনোবল ভেঙে যাচ্ছে। সেনাবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে ওই বাইরের প্রচারণা আর উস্কানিতে। আমরা তাড়াতাড়ি একটা পদক্ষেপ না নিলে পাকিস্তানপন্থীরা রাজাকার আর আলবদরের সাহায্যে একটা অঘটন ঘটিয়ে ফেলবে। আপনি হাসছেন যে? আপনার অনুমানের তারিফ করতে পারছি না। আপনি পাকিস্তান আর পাকিস্তানপন্থীদের কোথায় দেখলেন? পাকিস্তান এখন ১,৫০০ মাইল দূরের দেশ। আমরা তাদের পরাভূত করেছি। আর জামাত, মুসলিম লীগ, রাজাকার, আলবদরের দল? রাজাকার আর আলবদরেরা এখন জেলে। আর জামাত, মুসলিম লীগ নিষিদ্ধ দল। ঘাতক গোলাম আজম তো দেশ ছেড়েই পালিয়েছে। ডিয়ার ফ্রেন্ড, why are you afraid of these defeated forces? আমি ভীত নই, কিন্তু আপনি যাদের পরাজিত শক্তি বলছেন তারা পরাজিত হয়েছে বটে, নির্মূল হয়নি। বিষ বৃক্ষের চারা থেকে গাছ যে কোনো সময় গজাতে পারে। It's your imagination, not a reality. তাহলে ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বিরোধী লিফলেট ছড়াচ্ছে কি বা কারা? এটা আমি ইনভেস্টিগেট করব। আপনি আপনার কাজ করে যান। সামনে মিটিং এ আমাদের পরবর্তী কর্মপন্থা, I mean our next steps will be decided. Hooray! Hooray! I am delighted. Tahir, I am suffering from depression. This country cannot run this way. আমি তাহলে আসি। আপনি যদি আমাদের পরবর্তী মিটিং এ নাও আসতে পারেন, আপনাকে সব খবরই জানানো হবে। I am with you. You are my leader. নো 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 নো, আমরা কেউ কারো লিডার নই। একটা পিপলস রেভলিউশনের লক্ষ্যে আমরা পরস্পরের কমরেড।
চলুন আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। I'm Zed. Have you posted your man for surveillance? Who is now leaving my room? Yes, he is Colonel Tahir. Now tell your man to watch Tahir's movement everywhere. ওই খণ্ড লোকটি যেখানে যায় সেখানেই যেন তার উপর নজর রাখা হয়। Always remember, you are not a freedom fighter, but a collaborator. Yet I have kept you in military intelligence. I have protected you. তোমার ফার্স্ট লয়ালটি is to me. তুমি আমার লোক, কথাটা মনে রাখবে। ভবিষ্যতে তোমাকে আরো প্রমোশনের ব্যবস্থা করা হবে।